সবাইকে গুড মর্নিং। আজকে চলে এসেছি একটা মন্দিরে, করুণাময়ী কালী মন্দিরে এসেছি। রেগুলারলি হয়, তার জন্য আগে থেকে কুপন কেটে এরকম কোনো সিস্টেম নেই, কেটে তারপর করতে হবে। কি হয়েছে? কে বকেছে তোকে? কে? ও ও মানে কে বকেছে? ও বকেছে? ও বাবা রে। সবাইকে গুড মর্নিং। আজকে চলে এসেছি একটা মন্দিরে, ঠিক আছে? সেই মন্দিরটা কোথায় সেটা ধীরে ধীরে তোমরা জানতে পারবে, ঘুরিয়ে দেখাচ্ছি। একটু আগে গেলাম, কপালে টিপ পড়ে রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। এই মন্দিরে এসে এত অসাধারণ লাগছে, সকালবেলাটা করুণাময়ী কালী মন্দিরে এসেছি। এই মন্দিরের সমস্ত ডিটেল ধীরে ধীরে এই ভিডিওতে দিতে থাকবো, তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবো। অপরূপা সুন্দরী মা করুণাময়ীর সদা জাগ্রত এক প্রাচীন মন্দিরে আজ আমরা চলে এসেছি। নাট মন্দিরযুক্ত দেবী মন্দিরের গর্ভগৃহে স্থাপিত বিগ্রহ মা করুণাময়ী। পাথরের বেদিতে শায়িত মহাদেবের মুখোমুখি দেবী কালিকা। তার ফালা ফালা চোখ, নাকে টানা দেওয়া নখ, মাথায় রূপোর মুকুট, পায়ে নূপুর আর গলায় রয়েছে মুন্ডমালা। সবাসনা দেবী অপরূপা, হাতে শাখার সঙ্গে সোনার বালা। দেবী জাগ্রত বলে খ্যাতিও আছে। বর্তমান মন্দিরে আগে ছাগো বলি দেওয়া হতো। 2002 সালের দীপান্বিতা কালী পূজার দিন থেকে এই বলি প্রথা বন্ধ হয়ে যায়। প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পুজো ও হোম যজ্ঞাদিও হয়ে থাকে। ঘটা করে পুজো সুসম্পন্ন হয় কার্তিকের অমাবস্যায়। এছাড়া 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে। ভোর 6টায় এই মন্দির খোলা হয় আর বন্ধ হয় ঠিক দুপুর 12টায়। বিকেল 4টে থেকে খোলা থাকে আবার রাত 10টা পর্যন্ত। তৎকালীন প্রসিদ্ধ জমিদার সাবন্য রায়চৌধুরীর বংশের সিদ্ধপুরুষ ছিলেন নন্দদুলাল রায়চৌধুরী। একসময় তিনি স্বপ্নাদিষ্ট হয়ে আজকের ঠিকানায় মানে 32 মহাত্মা গান্ধী রোড, টালিগঞ্জ, কলকাতা 82তে নির্মাণ করলেন করুণাময়ী কালী মন্দির। এই মন্দিরটি বাংলার নিজস্ব স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মিত। নবরত্ন মন্দির, একই সঙ্গে দ্বাদশ শিব মন্দির। 1760 সালে কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যার রাতে মন্দিরে প্রতিষ্ঠা করলেন মা করুণাময়ীর শিলা বিগ্রহ। নবকলেবরে মন্দির নির্মাণ করা হলেও মন্দির শিবলিঙ্গ ও করুণাময়ীর শিলা বিগ্রহ আদি ও অকৃত্রিম, এর কোনো পরিবর্তন করা হয়নি। কথিত আছে নন্দদুলাল রায়চৌধুরী 3 পুত্র লাভের পর মা কালীর কাছে কন্যা সন্তান যাচনা করেন। এরপরেই তার ঘরে আসেন করুণা, কিন্তু 7 বছর বয়সেই মেয়ে করুণার মৃত্যু হয়। কন্যা শোকে পাগল নন্দদুলাল পরিবার ছেড়ে বনবাসে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমনই এক সময় নন্দদুলাল রায়চৌধুরীর স্বপ্নে মেয়ে করুণা রূপে আসেন মা কালী। গঙ্গার ঘাটে বটবৃক্ষের কাছে যাও, সেখানে একটি কোষ্ঠী পাথর পাবে। ওই কোষ্ঠী পাথর নিয়ে এসে মন্দির প্রতিষ্ঠা করো, আমি থাকবো ওই কোষ্ঠী পাথরে। স্বপ্নে মেয়ে করুণার এই নির্দেশ মতোই মন্দির স্থাপন করেন নন্দদুলাল রায়চৌধুরী। 7 বছরের মেয়ে করুণাই বেঁচে আছে কোষ্ঠী পাথরের কালী মূর্তিতে। হ্যাঁ, এই বিশ্বাসেই করুণাময়ী কালীবাড়িতে শতাব্দী ধরে পূজিতা হন কালী। সে এক অবিশ্বাস্য রোমহর্ষক ইতিহাস। করুণাময়ী কালীবাড়ি প্রতিষ্ঠার নেপথ্যে নাকি রয়েছে 7 বছরের মেয়ের মৃত্যু। করুণাময়ী কালীবাড়ি প্রতিষ্ঠার আগে রাজা সাবন্য রায়ের পরিবারের 27 পুরুষ নন্দদুলাল রায়চৌধুরীর স্বপ্নে কালী আসেন মেয়ে করুণা রূপে। এরপরই হারানো মেয়েকে কোষ্ঠী পাথরের কালী মূর্তিতে বেঁধে রাখেন নন্দদুলাল রায়চৌধুরী। দ্বাদশ শিবলিঙ্গের সঙ্গেই প্রতিষ্ঠিত হয় মন্দির। নিজের 7 বছরের মেয়ে করুণার নামেই নামকরণ হয় মন্দিরের। কোষ্ঠী পাথরের রঙেই প্রতিমা এখানে কালো। উল্লেখ্য সদা শিবও এখানে কৃষ্ণকায়, যা সিদ্ধ পীঠের মধ্যে বিরল। মন্দিরের দুপাশেই বাবা ভোলেনাথের 6টা মন্দির রয়েছে, তার ভেতরে আমরা গেলাম। বিভিন্ন রকম নামে বাবার মন্দির রয়েছে, আমরা ওই প্রান্তটাতে যাব, ওই প্রান্তটাতেও রয়েছে। এবার তোমাদের চলো দেখাচ্ছি এখানে বাবা ভোলেনাথের কত রকম রূপ। এসে খুবই ভালো লাগছে। আর মন্দিরের গায়ে যে দেখতে পাচ্ছ ডিজাইনগুলো কত সুন্দর, প্রত্যেকটা কাজ মানে আলাদা আলাদা ডিফারেন্ট। 6টা মন্দির আমরা পুজোটা দিয়েছি। এবার শিব ঠাকুরের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো তোমার দেখাচ্ছি, ঠিক আছে? পুরোটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই যাবো। চলো আমরা ওখানেই যাই। হ্যাঁ,
চলে এসেছি টালিগঞ্জ করুণাময়ী মার মন্দিরে। এখানে রাস্তার উপর থেকে ঢুকলেই প্রথমে দেখতে পাবে মা করুণাময়ীর মন্দির, ও মার মন্দিরে দুদিকে রয়েছে ছটা ছটা করে মোট 12টা বাবা ভোলেনাথের মন্দির। এই 12খানা মন্দির 12টা নামে পরিচিত। তোমাদেরকে এক এক করে সমস্ত বাবার মন্দির দেখাবো, তাহলে আমাদের সঙ্গে থেকো ও পুরো ভিডিওটা ভালোভাবে দেখো। জলেশ্বর, নকুলেশ্বর, বাবা পরমেশ্বর, বাবা বিমলেশ্বর, বাবা ব্রহ্মেশ্বর, বাবা মহেশ্বর, বাবা লোকনাথ, বাবা কেদারনাথ, বাবা বানেশ্বর, বাবা পশুপতিনাথ, বাবা তারকনাথ আর বাবা বিশ্বনাথ। মা করুণাময়ীকে নিয়ে কয়েকটি জনশ্রুতিও শোনা গেছে। তা হলো, একবার মন্দির সংলগ্ন পুকুরে স্নানঘাটে একজোড়া সোনার নূপুর পাওয়া যায়। পেয়েছিলেন স্থানীয় এক সধবা মহিলা। স্নান সেরে ঘাট থেকে উঠে আসার সময় তার নজরে পড়েছিল এই নূপুর জোড়া। তিনি নূপুর জোড়া এনে তৎকালীন মায়ের সেবায়িত শ্রদ্ধেয় অমিত রায় চৌধুরীর হাতে তুলে দেন। তখন তিনি মায়ের বিগ্রহটির কাছে ছুটে গিয়ে দেখেন সত্যিই কোনো নূপুর নেই মায়ের রাঙা চরণে। সেবায়িত কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না পায়ের নূপুর গেল কি করে স্নানঘাটে। সেই রাতেই মা করুণাময়ী সেবায়িতকে স্বপ্নে জানালেন এটা চুরির কোনো ঘটনা নয়। মা পুকুরে স্নান সেরে মন্দিরে আসার সময় ভুল করে নূপুর জোড়া ফেলে এসেছিলেন ঘাটে। এই করুণাময়ী কালী মন্দিরে আসতে গেলে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে অটো ধরে বলতে হবে করুণাময়ী মন্দিরে যাব। বললেই ঠিক মন্দিরের সামনেই তোমাদের নামিয়ে দেবে। আর যদি বেহালা চৌরাস্তা দিয়ে আসতে চাও তাহলে চৌরাস্তা থেকে অটো ধরে বলতে হবে করুণাময়ী কালী মন্দিরে যাব। অটো ভাড়া পড়বে 20 থেকে 25 টাকা। এখন আমরা এই মন্দিরটাতে বসে আছি এবং দুপ্রান্তে তোমাদের শিবের যে মন্দির সেগুলোও দেখালাম, ঠাকুরটাকেও দর্শন করালাম। এবার বলো ভিডিওটা কীরকম লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তোমার কিরকম লাগছে মন্দিরটাতে এসে? এর আগেও তুমি এসেছো মন্দিরটাতে, কিন্তু আজকে এসে কিরকম লাগছে? মন্দির মানেই শান্তি সবার জন্য। এই যে বসে আছি মন্দির প্রাঙ্গণে, তোমরাও এখানে এলে বুঝতে পারবে যে কতটা ভালো লাগে। কিন্তু এখানে মা করুণাময়ীর ফটো তোলার নিয়ম নেই, তাই আমরা এমনি একটা ফটো দেওয়ার চেষ্টা করব। সম্ভবত তোমাকে দেখার চেষ্টা করবো, কারণ নিয়ম নেই। বাইরেটুকু ফটো তোলার নিয়ম আছে, ভিডিও করার নিয়ম আছে। এখানে ওখানে দেখলাম মোমবাতি জ্বালানোরও নিয়ম নেই। এই নিয়মগুলো রিসেন্টলি অ্যাড করা হয়েছে কোনো কারণবশত। তো চলো আমরা এবার ওদিকটা একটু যাই, পুজো দিয়ে দিলাম এবং আশা করবো তোমার এই ভিডিওটা দেখার পর তোমরা নতুন করে এই মন্দিরটাতে আবার ভিজিট করবে। ঠিক আছে? কি হয়েছে? কে বকেছে তোকে? কে? ও ও মানে কে বকেছে? বকেছে? ও বাবা রে। কে বকেছে? আমি আদর করে দেবো? কে বকেছে? কে? তুমি হাসছো নাকি ও বকেছে? ও বাবা, পুরো মানুষের মতন হাসলো। কিছু হয়নি। তোমার কি হয়েছে? বলছি জিজ্ঞেস করছে কি হলো। কি হলো? কেউ কিন্তু ট্রেনিং দেয়নি ওকে। এটা সকাল 9টা থেকে 10:30 অবধি কুপন দেওয়া হয়। আচ্ছা, বেলা 1:30 থেকে 2টো মায়ের ভোগ হয়, তারপরে সবাই পায়। এই ভোগটা কি ডেলি অ্যারেঞ্জমেন্ট রয়েছে তার জন্য আগে থেকে? আগে আপনারা দেখেছেন, ওই যে ওনারা আমাদের মন্দিরের ভোগের কথাটা হ্যাঁ, হ্যাঁ, মানে- এটা মায়ের ভোগ রেগুলারই। রেগুলারলি হয়, তার জন্য আগে থেকে কুপন কেটে এরকম কোনো সিস্টেম কেটে তারপর করতে হবে। শনিবারটা আমাদের এখানে যত ভক্তরা আসে ফ্রিতে ভোগ বিতরণ করা হয়। শনিবার দিন? আচ্ছা। হ্যাঁ, বসে খেতে খাওয়ানো হয় সবাইকে। হুম, আচ্ছা কটা থেকে কটা? ওটা 12:30 থেকে 1:30 পর্যন্ত। আচ্ছা। এখানে ভোগটা যে রয়েছে এটা কি নিরামিষ না আমিষেরও ব্যবস্থা? আমিষ নিরামিষ দু রকমই হয়, দু রকমই করা হয়। রকমই করা যায়। শনিবার ছাড়া রোজই মাছ দেওয়া যায়। ঠিক আছে, ওকে। কত টাকা করে? 101 টাকা। 101 টাকা, তার 101 জন্য টাকা নিরামিষ ভোগ আর মাছ ভোগ 201। 201 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ।
এই ছিল আমাদের মন্দিরে আজকে ভিডিও। তোমাদের ভিডিওটা আশা করি ভালো লেগেছে এবং তোমরা এই মন্দিরে অবশ্যই আসবে, ঠিক আছে? মন্দিরের যাবতীয় বিবরণ, প্রসাদের ব্যবস্থায় ভিডিওটাতে তোমরা জানতে পারলে। তোমাদের কীরকম লাগলো, তোমার কীরকম লাগলো? এই ভিডিওটা দেখে যদি কারোর ভালো লাগে অবশ্যই একবার মার মন্দির ঘুরেছে, শান্তি পাবে। আর এই মন্দির সকালে একটা রূপ, রাত্রে আরেকটা রূপ। রাত্রে প্রচুর পরিমাণে আলো জ্বালা হয় নানা রকমের, যেটা দেখতে অসাধারণ লাগে। সেটা দেখতে অসাধারণ লাগে। আমরা যেহেতু দিনের বেলা এসেছি তাই সেই রূপটা দেখতে পেলাম না, কিন্তু সন্ধ্যেবেলায় হলো এই মন্দিরটা অসাধারণ লাগে, চারিদিকটা লাইট দিয়ে সাজা। রাতের বেলা মন্দিরটা অসাধারণ লাগছে। তোমাদেরকে বলেছিলাম যে রাতের বেলাটা লাইট লাগানোর পরে কিরম লাগে, দেখো কিরম লাগছে। খুব সুন্দর লাগছে রাতের বেলাটা দেখতে। সকালবেলায় যেরকম একটা আলাদা শান্তি পাওয়া যায়, রাতের বেলা লাইট জ্বলা অবস্থায় এখানে কিন্তু পরিবেশটা দারুণ। এখানেও সন্ধ্যেবেলা ধূপকাঠি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আমি আরেকটু সামনে নিয়ে যাচ্ছি, দেখো। তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে খুব তাড়াতাড়ি। দেখতে থাকো চ্যানেল, সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। আজকের মতো টাটা।